আচ্ছা ছোট বৌদি, কাল জেম্মা স্কুলের প্রোগ্রামে তুমি কোন শাড়িটা পরবে ঠিক করলে? কিছু বললো আমাকে? সরি, শুনতে পাইনি। কি বললে? চাপ বাবা, এই তোমার মন কোথায় থাকে গো? আরে আমি বললাম কাল জেম্মা স্কুলের প্রোগ্রামে তুমি কোন শাড়িটা পরবে। ও ঠিক করিনি, পরে নেবো কিছু একটা। শোনো না, আমি তো বিয়েতে অনেক শাড়ি পেয়েছি, সেখান থেকে তুমি একটা পরে নিও। শোনো না, আমি ভাবছি আমি ওই ইক্কাতটা পরবো, ভালো হবে না বলো? ওটা ভীষণ এলিগেন্ট। না, আমি বলছিলাম যে কাল তো জেঠিমুনির ফেয়ারওয়েল, তাই না? তোমার ওয়েলকাম সেরিমনি নয়, তাই না? অমনি না, দাঁড়াও। এই শোনো, তুমি না আমার সাজের দিকে একদম নজর দেবে না। সাজটা হচ্ছে মেয়েদের একটা প্যাশন, ও তুমি বুঝবে। যত কম বোঝা যায় ততই ভালো, খরচা কমে যাবে। তাই না? কমাচ্ছি তোমার খরচ। ও ছোট বৌদি, ও ছোট বৌদি, দেখো না 4 দিন মাত্র বিয়ে হয়েছে আর ও কেমন বদলে গেছে। যা বাবা, বদলালাম কোথায়? আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। ছাই ভালোবাসো? কই, বিয়ের আগে তো তোমার মুখে এরকম কথা শুনিনি। তখন আমি সাজলে তো তুমি উৎসাহ দিতে আর বলতে তোমার দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না। তুমি না সাজলেও তোমার দিক থেকে আমি চোখ ফেরাতে পারি না। এসে ঢং ঢং এখন ম্যানেজ দেওয়া হচ্ছে না। কোথায় ম্যানেজ দিলাম? কেন ম্যানেজ দেবো? আচ্ছা, ঋষি কখন আসবে তাই তো? কি তাকিয়ে আছো কেন? আমি কখন থেকে দেখছি তুমি ঘন ঘন মোবাইলে টাইম দেখছো। বাই দ্য ওয়ে, ঋষির তো এতক্ষণে চলে আসার কথা, এখনো এলো না। নিশ্চয়ই কোনো কাজ নিয়ে বসে পড়েছে। দাঁড়া, একটা কল করে দেখছি আমি। হ্যাঁ শোনো না, তুমি ফোন করো আর বলো তাড়াতাড়ি যেন চলে আসে। হ্যাঁ, আমার ছোট বৌদি ছোটদা ভাইয়ের জন্য মন কেমন করছে। এই এসে কি উল্টোপাল্টা কথা বলছো? কি সব বলছো দেখো? আরে ঠিকই তো বললাম। উফ, তুমি ফোন করো তো। না না, দরকার নেই ফোন কর। এই তুমি থামো, তুমি থামো, তুমি ফোন করো। দরকার নেই ফোন করার, ওনার কাজ শেষ হয়ে গেলে উনি চলে আসবেন বাড়িতে। দরকার নেই, ডিস্টার্ব করার কোনো দরকার নেই, থাক। ইস, আমাকে দেখে তো বোঝা যাচ্ছে যে আমি ওনার জন্য অপেক্ষা করছি। কি যে হচ্ছে আমার, উনিও যদি বুঝে যান যে আমি এরকম ছটফট করছি, কি বাজে হবে তাহলে। আমি পরিষ্কার বুঝতে পারছি বৌদি, তুমি আর ঋষি দুজনেই দুটানার মধ্যে আছো। নিজেদের মনটা বুঝেও বুঝতে চাইছো না। বকুল, একবার এদিকে এসো তো। হ্যাঁ দিদি ভাই, আসছি। ও ছোট বৌদি, আমিও তোমার সঙ্গে যাব। বকুল, ও বাবা, কি টান গো তোমাদের। যেই তুমি মনে মনে ডাকলে অমনি উনি হাজির। কি হয়েছে বলুন, আপনি আমাকে ডাকছিলেন? এক গ্লাস জল খাওয়াবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আনছি আমি। আমিও যাবো। এভাবে তাকিয়ে আছিস কেন? সত্যি করে বলতো ঋষি, ভালোবাসা ঠিক কি? তুই কি ফিল করতে পারছিস? স্যার, এনেছো? ইয়েস স্যার। আপনি একটা কাজ দেবেন আর আমি সেটা। বেশি কথা বলো না, জিনিসটা দেখাও। দেখুন স্যার। এই তাহলে সূর্যালোক উচ্চ বিদ্যালয়ের ব্লু প্রিন্ট। আর এইটা হচ্ছে ওদের সেমিনার হল, কালকের প্রোগ্রামটা এখানেই হচ্ছে। আর
এইখানটা হচ্ছে স্টেজ, এর সামনে বসার জায়গা, এখানে ওই স্টুডেন্ট, টিচার আর অতিথিদের জন্য। প্ল্যান করেছো কোনো? করেছি স্যার। হঠাৎ এরকম প্রশ্ন করছিস কেন? এই প্রশ্নটা তুই কখনো নিজেকে করেছিস? বড্ড কঠিন প্রশ্ন রে। ভালোবাসা ফিল করতে পেরেছি কিনা কি জানি। আবার তুই আমাকে এড়িয়ে গেলি। ঋষি, এই কয়েকদিন ধরে টানা আমি এই বাড়িতে আছি। তোকে আর বৌদিকে একসঙ্গে দেখছি, আলাদা আলাদা দেখছি। তাতে আমার মনে হলো তোদের ইকুয়েশনটা শুধুমাত্র বন্ধুত্বের নয়, তার চেয়ে অনেকটা বেশি। সেটা যে আমিও ফিল করিনি তা কিন্তু নয়, কিন্তু কিন্তু কি? ভালোবাসা, প্রেম এটাই কিনা সেটা সত্যি এখনো বুঝতে পারিনি। তোদের সম্পর্ক বন্ধুত্ব থেকেও বেশি কিছু, আর সেটা যখন তুই ফিল করতে পেরেছিস, বৌদির সঙ্গে সেটা শেয়ার করেছিস। মাথা খারাপ নাকি? মানে একজন বউয়ের জানার রাইট নেই যে তার বর তার জন্য কি ফিল করে? ছাড় না দীপ, আমি চাই না আমার একতরফা ফিলিংসের চাপে পড়ে বকুল কোনো কষ্ট পাক, আমাদের এত সুন্দর একটা বন্ধুত্ব নষ্ট হোক। না চাইতেই তো অনেক কিছু পেয়েছি, চেয়ে সেটা হারাতে চাই না। এই যে তুই বৌদিকে তোর সব থেকে ভালো বন্ধু বলে মনে করিস, বৌদিকে শ্রদ্ধা করিস, নিজের থেকে বেশি বিশ্বাস করিস, বৌদিও কিন্তু তাই করে, সেটা জানিস তো? এই শ্রদ্ধা, বন্ধুত্ব, বিশ্বাস, এগুলো না ভালোবাসার ভিত, প্রেমের ভিত। কিংবা তুই বলতে পারিস একে অপরের পরিপূরক। আমি এশাকে নিজের থেকে বেশি ভালোবাসি ঋষি। তার মানে তো এটা নয় যে আমাদের মধ্যে বন্ধুত্ব নেই, আমাদের মধ্যে বিশ্বাস নেই, আমরা একে অপরকে শ্রদ্ধা করি না। করি। এই প্রত্যেকটা অনুভূতি আমাদের মধ্যে আছে, সেই জন্যই আমরা একে অপরকে ভালোবাসি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তোর যে ফিলিংসটা ওয়ান সাইডেড, এটা তোকে কে বলেছে? আরে বকুল বড্ড ছেলে মানুষ দীপ, উনি এসব কি বোঝেন না, তাই তো? এই কথাটা তুই আমাকে আগেও বলেছিস, কিন্তু এই কদিন বৌদিকে আমি খুব কাছ থেকে দেখেছি। তোর প্রতি বৌদির অন্যরকম একটা টান আছে। তুই না থাকলে না বৌদি তোকে কতটা মিস করে সেটাও আমি দেখেছি। আমি জানি না তোরা কেন দুজনেই নিজেদের ফিলিংসটা চেপে রাখছিস, কেউ কারোর সাথে শেয়ার করিস না। কি বলতো দীপ, আমি যদি বুঝতে পারতাম উনি কি ভাবছেন। আপনার জল। হ্যাঁ, কি কথা হচ্ছিল? না, আমি ঢুকতেই তো আপনারা চুপ করে গেলেন, তাই? ও সিক্রেট কোনো কথা আলোচনা? না না, সিক্রেট কিছু না, ওই আমাকে নিয়ে কিছু কথা বলছিলাম। কি কি? না গো বৌদি, আমি তোমাদের নিয়ে কথা বলছিলাম। আমাদের নিয়ে? কি কি কথা বলো বলো? না মানে বলছিলাম যে দেখো, হ্যাঁ, বিয়ের আগে আমি শুধু ঋষির বন্ধু ছিলাম। তখন যদি তোমাদের ছেলে মেয়ে হতো, আমাকে কি বলে ডাকতো? কাকু। কিন্তু এখন তো আমি এশার বর, এখন যদি তোমাদের ছেলে মেয়ে হয়, তারা আমাকে কি বলে ডাকবে সেটাই আমি ভাবছি। পিসে মশাই। কি পিসে মশাই? আমার না শুনেই কেমন নিজেকে বুড়ো বুড়ো মনে হচ্ছে। সত্যি না, তুমি শোনো না বৌদি, তুমি আমাকে একটু সাজেস্ট করো তো, কি বলে ডাকবে? বলো না, বলো না বৌদি।
কি গপ্প হচ্ছে শুনি? হ্যাঁ, আমরা শুনি। কি ব্যাপার, সবাই চুপ করে গেল কেন? কি গপ্প হচ্ছে? আরে চুপ করে গেলাম কোথায়? আমরা তো তোমাদের নিয়েই কথা বলছিলাম। ওই দেখো আমাদের আড়ালে আমাদের কথা হয়, বুঝতে পেরেছো? যা যা, চলে এসেছে টি টাইম, আর কোনো কথা হবে না। বাবা, আপনার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম বাবা। মা ধরো। দে দে দে। মা বলছিলাম কি, তোমার তো রিটায়ারমেন্টের এখনো কটা মাস বাকি আছে, তাহলে এত তাড়াতাড়ি ফেয়ারওয়েল দিচ্ছে কেন? আরে ফেব্রুয়ারি মার্চ মাসে স্কুলগুলো সব পরীক্ষা শুরু হয়ে যাবে না? আর পরীক্ষা শেষ হতে না হতেই তো গরমের ছুটি, তখন তো বড় করে ফেয়ারওয়েল দেওয়া যাবে না, তাতে নাকি ওদের মনে খুব দুঃখ হবে। তাই জন্য এখনই এই অনুষ্ঠান। স্কুলের সবাই তোমায় খুব ভালোবাসে, তাই না মা? হ্যাঁ, তা বাসে, ওরা আমায় খুব ভালোবাসে, আর আমিও তো ওদের কত ভালোবাসি বল। আরে স্কুলটাই তো আমার সেকেন্ড হোম। হ্যাঁ স্যার বলুন। ও আচ্ছা স্যার, কালকের দিনটা কোনোভাবে ম্যানেজ করা যাবে না? নো নো স্যার, ইটস ওকে ওকে স্যার, ওকে। বস কি বললেন? কালকে অনুষ্ঠানে যেতে পারবো না আমি, জরুরি একটা কাজ পড়ে গেছে, সাইটে যেতে হবে। চাপ বাবা, কালকের দিনেও তোর কাজ পড়ে গেল? শুধু আমার না, তোকেও যেতে হবে কাজে। আমি যাব সাইটে, আর যেহেতু বস নেই তুই যাবি অফিসে ওই একটা মিটিং অ্যাটেন্ড করতে। যা হয়ে গেল। আরে বস এমনভাবে বললেন না, মানে আমি না বলতে পারলাম না, আর কাজটাও জরুরি, অন্য কারোর ওপর ছাড়তে পারবেন না। যদিও অনেকবার সরি বললেন, কি করা যাবে। আরে না না না, কাজ সবার আগে। তোদের বস তোদের উপর এত ভরসা করে, এটা কত বড় সম্মানের ব্যাপার বলতো। এই যে তোদের মা এতদিন ধরে স্কুলে নিষ্ঠা ভরে কাজ করেছেন, তাই তো সবাই এত ভালোবাসে, এত বড় করে ফেয়ারওয়েল দিয়ে সম্মানিত করছে। ভেরি গুড প্ল্যান অশোক। শুধু একটা কথা খেয়াল রেখো, একটা মশাও যেন পালিয়ে বাঁচতে না পারে। পারবে না স্যার, যারা ওখানে ঢুকবে লাশ হয়ে বেরোবে স্যার। রায় পরিবারের একজনও যেন না বাঁচে, কিন্তু মরার আগে ওরা যেন জেনে যায় অযথা রক্ষিত কি বিষাক্ত জিনিস। আরে স্যার, শেষ নিঃশ্বাস নেওয়ার আগে আপনার মুখটা মনে করবে ওরা। লাশের লাইন লাগিয়ে দেবো লাশের। এইবার তুমি বুঝবে সমর, আমাকে শত্রু বানানোর ফল কি হতে পারে। ওই ঋষি আর বকুল আমার গায়ে হাত তুলেছে, অরুণাভ স্যার আমার উপর ভরসা হারিয়েছে, এসবের শোধ আমি কাল নেব। যা করার তুমিও করো অশোক, কিন্তু একটা কথা খেয়াল রেখো, এই ঘটনার সঙ্গে আমার নাম যেন না জড়ায়। এমনিতেই অরুণাবর কেসটা নিয়ে জলঘোলা করতে অপোজিশন মুখিয়ে আছে, তার উপর এই গণহত্যায় আমার নাম জড়িয়ে গেলে আমার গদি বাঁচানোর কোনো পথ থাকবে না। আপনি আমার উপর একটু ভরসা রাখুন স্যার, কাক পক্ষীতেও টের পাবে না। অরুণাবকে পুলিশ ধরার পর একটা রাত আমি ভালো করে ঘুমোতে পারিনি। কাল গোটা রায় পরিবারকে চিতায় তুলে নিশ্চিন্তে ঘুমবো। তোদের সম্পর্ক বন্ধুত্বের থেকেও বেশি কিছু, আর সেটা যখন তুই ফিল করতে পেরেছিস, বৌদির সঙ্গে সেটা শেয়ার করেছিস। তোর প্রতি বৌদির অন্যরকম একটা টান আছে।
আমি জানি না তোরা কেন দুজনেই নিজেদের ফিলিংসটা চেপে রাখছিস। আপনি তো দেখছি রেডি হয়ে গেছেন। আসলে বেরোনোর সময় হয়ে এলো তো, আর বাকি সবাইও রেডি হয়ে গেছে। আজ আপনার সঙ্গে মানে আপনাদের সঙ্গে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু কি বলবো, আমাদের সবারই খুব ভালো লাগতো আপনি সঙ্গে গেলে। এমন সময় কাজটা পড়ে গেল না। আপনি না গেলেও আমাদের সঙ্গেই থাকবেন আমি জানি। এ বাবা, তাই তো, কত দেরি হয়ে গেছে। চলো চলো, এক্ষুনি যাচ্ছি। বলছি যাচ্ছি। সরি, আসছি। চলো মোবাইলটা নিতে হবে না, দেখেছিস তুই তাড়া দিচ্ছিস। হ্যাঁ চল। কি অশুভ কাণ্ড ঘটলো বেরোনোর আগে। আপনি ধরছেন কেন? আপনাকে ধরতে হবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি। আবার হ্যাঁ কেন? আচ্ছা ঠিক আছে, আমি রতনদাকে বলছি, হবে তো? হ্যাঁ। আর আপনি যেটা বলছিলেন না, সেটাকে কুসংস্কার বলে। চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। চলো না চলো না চলো না চলো না চলো না চলো না। সাবধানে যাবেন। দারুণ আয়োজন করেছে মা। বলছি সব টিচারদের জন্য এরকম ধুমধাম হয় নাকি তোমার জন্য স্পেশাল কিছু? আমি আগে কখনো এরকম দেখিনি অবশ্য। হ্যাঁ, ফেয়ারওয়েল তো সবাইকেই দেওয়া হয়। আজ এরা কি পারলাম শুরু করেছে বুঝতে পারছি, বেশি করছে। উপস্থিত সুধীজন, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় ছাত্রীরা, আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি একটি বিশেষ কারণে। সেটি একদিক থেকে যেমন খুবই আনন্দের, অন্যদিক থেকে তেমন বেদনারও। আজ আমাদের সকলের প্রিয়, খুব কাছের মানুষ অঞ্জলিদির আগাম ফেয়ারওয়েল। আর কয়েক মাসই মাত্র উনি আমাদের সঙ্গে থাকবেন, এটা ভেবেই আমাদের মন ভারী হয়ে আসে। অঞ্জলি থেকে বিদায় জানাতে আমাদের কারোরই মন চায় না, কিন্তু আমরা সকলেই যে নিয়মের গণ্ডিতে বাঁধা, তাই ওনাকে তো আমাদের যেতে দিতেই হবে। অঞ্জলিদের নিজে খুব হাসি খুশি মানুষ, আর তাই আমরা তাকে বিদায় জানাবো হাসি মুখ নিয়ে। আজকের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় বাংলার শিক্ষক অমিয়বাবু, এবং তার সঙ্গে গলা মেলাবেন আমাদের প্রিয় ছোট ছোট ছাত্রীরা।